এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে একটা জোর বিষয় নিয়ে চর্চা হয়েছে, তা হলো সামনে যে বিধানসভা ভোট আসছে সেটা কত দফায় হতে পারে। একটা ইন্টারেস্টিং বিষয় সামনে আসছে যে সামনে যে ভোট আসছে তা ওই 6-7 দফায় নয়, মাত্র 2 দফায় হতে পারে। আর এইটা শোনার পর থেকে রাজনৈতিক বিশ্লেষকরা তো হইচই শুরু করে দিয়েছেন যে এটা কিভাবে সম্ভব। যে বাংলায় হিংসার অভিযোগ তোলে বিরোধীরা, যে বাংলায় বিরোধীরা বারবার বলে যে একেবারে কড়া পাহারার মধ্যে ভোট করতে হবে, সেখানে মাত্র 2 দফায় ভোট। আর 2 দফায় ভোট মানে বুঝতে পারছেন, যদি নিরাপত্তার ব্যবস্থা করতে হয় তাহলে কত বিপুল পরিমাণে নিরাপত্তা রক্ষী রাখবে। এই জায়গা থেকে যদি হিসেব ধরেন 2011 সাল থেকে 6 দফা থেকে ভোট শুরু হয়েছিল, তারপর যতগুলো ভোট গিয়েছে 6 দফা, 2024-এ 7 দফায় ভোট হয়েছে, অর্থাৎ রিসেন্ট পাস্টে 6 দফার কমে ভোট তো আমার অন্তত মনে পড়ছে না। এই জায়গায় দাঁড়িয়ে 2 দফায় যদি ভোট হয় বিরোধীরা মেনে নেবেন, নাকি বিহার মডেলের কথা মনে করে 2 দফাতেই ভোট হবে, শান্তিপূর্ণ ভোট হবে এবং তাতে অনেক রাজনৈতিক অঙ্ক ওলট পালট হয়ে যেতে পারে। গোটা বিষয়টা নিয়ে এখন রাজনৈতিক মহলেও জোর চর্চা। আর তৃণমূলের সঙ্গেও কথা হচ্ছিল। তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ মজুমদার বলছেন 2 দফায় কেন, 200 দফাতেও ভোট এলে বাংলায় আসবে তৃণমূলই। আপনারা কি ভাবছেন কমেন্টে জানান।